আমার হাজবেন্ড ফোন করে বলল, সুমন ভাই রাতে আমাদের সাথে খাবে, ভালো কিছু রান্না করো। সুমন ভাই তার অফিসের কলিগ, 2-3 বার দেখা হয়েছে ওনার সাথে। সেই ঘটনা না হয় পরে বলি। কথা মতো রান্না করে রাখলাম রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিংড়ি ভুনা, লাউ শাক আর ডাল। আমার হাজবেন্ড বাসায় আসলো ওনাকে সাথে নিয়ে, রাতে একসাথেই খেলো। খাওয়ার সময় সে আমার রান্নার এত প্রশংসা করে যে পারলে আমার হাতে চুমু খেয়েই নেয়। তো আমি খাবারের মাঝে তার স্ত্রী কোথায় জিজ্ঞেস করায় বলল একটু বাপের বাড়ি গেছে। খাওয়া শেষ করে সে চলে গেল। আমার হাজবেন্ড রাতে শুয়ে শুয়ে আমাকে বলল, সুমন ভাইয়ের অনেক কষ্ট জানো। আমি জিজ্ঞেস করলাম কেমন কষ্ট? ও বলল, আর বললো না, বউটা একদমই ভালো পড়েনি, রান্না বাড়া একটুও পারে না, এত কাজেরও না, এটা ওটা খালি ভুল করে। তাই ভাই এবার বাপের বাড়ি রেখে এসেছে, বলে দিয়েছে কাজ শিখে যেন তারপর বাসায় ফিরে। তো আমি বললাম, তো কাজ পারে না, রান্না পারে না, সেটা তো সুমন ভাই তাকে শিখিয়ে নিতেই পারে, এগুলো নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি ফেলে আসা কি কোনো সমাধান হলো? আমার হাজবেন্ড বলল, এইটাই সমাধান, 7 দিন বাপের বাড়ি থাকলেই হুঁশ আসবে, এরপর ফিরলে দেখবে সব যত্ন করে করছে। আমার কাছে কথাগুলো একদমই ভালো লাগেনি। আর যদি জানতাম আগে থেকে উনি বউ বিদায় করে এখানে খেতে এসেছে, তাহলে অন্যরকমই হতো ব্যাপারটা। যাই হোক, পরের দিন আবার বর ফোন করে বলল, সুমন ভাই আজকেও খাবে। আমি ফোনের ওপাশ থেকে একটা পৈশাচিক হাসি দিয়ে বললাম, আচ্ছা। সেদিন রান্না করেছিলাম একেবারে জাতা, আর সেটা ইচ্ছা করেই করেছিলাম। টেবিলে বসে খাওয়ার সময় আমার হাজবেন্ড আমার মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না। সুমন ভাই কাচুমুচু করে অল্প খেয়ে উঠে পড়লো। আমি বললাম, সুমন ভাই খাবার ভালো হয়নি বুঝি? সে বলল, না ভাবি, ভালো হয়েছে, আজকে ক্ষুধা কম তো, আসার সময় বনরুটি খেয়েছি এজন্য। উনি যাওয়ার পর আমার বর আমাকে কিছু বলার আগে আমি বললাম, আজকে শরীরটা খুব খারাপ, টেবিলের সবকিছু গুছিয়ে ঘুমিয়ে পড়ো। আগের দিন এত খারাপ রান্না খেয়েও পরের দিন আবার বর ফোন করে বলল, সুমন ভাই আজকে রাতে আসতে চাইছিল না। আমি জোর করে বললাম, চলেন, কোথায় খাবেন? আর বেচারা এমনিতেই গ্যাসের রোগী, বাইরে খেয়ে অসুস্থ হয়ে যায়, আবার বাসায় গিয়ে ঘর গোছায়, ঘর মোছে, এর মধ্যে নিজে রান্না করে খাওয়াটা কত কষ্ট, তাই না বলো? তোমার শরীরটা তো আজকে ভালো আছে, তাই আমি ওনাকে সাথে নিয়ে আসবো। আমি আবার সেই মুচকি হাসিটা দিয়ে বললাম, কেন আনবা না, লোকটার জন্য মায়া লাগছে, নিয়ে আসো। ফোনটা রেখে কাঁচা মেরে রান্নাঘরে গেলাম। পোলাও রাঁধলাম, রোস্ট, আরো গরুও, সাথে চিংড়িও। রাতে ওরা বাসায় খেতে আসলো। আমার হাজবেন্ড আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলছে, বাসায় কি কিছু পুড়ে গেছে? আমি তাকে এ ব্যাপারে কোনো উত্তর না দিয়ে বললাম, তুমি একটু পরে খাও, শেষ কয়দিন তো আমার সাথে খাওই না তুমি। জামাই ভাবলো আমি খুব রোমান্টিক মুডে আছি। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি পরে খাই। এই বলে সে সুমন ভাইকে টেবিলে খেতে বসালো। আমি সব বেড়ে বেড়ে দিলাম, কিন্তু লোকটা আজকেও খেতে পারছে না। সে হাত দিয়ে যত মানা করছে আমি ততই জোর করে দিচ্ছি। এরপর লোকটা খুব কষ্ট করে খেয়ে উঠলো। আর যাওয়ার সময় আমার বরকে বলল, কাল আমি অফিসে আসবো না, বসকে একটু বলে দিও তোমার ভাবিকে আনতে যাবো। আমার বর শুধু বলল, আচ্ছা ঠিক আছে। কিন্তু সে যাওয়ার পর আমার বর আমাকে বলল, সুমন ভাইয়ের হঠাৎ কি হলো? উনি তো 3 দিন আগেও বলল এই বউয়ের সাথে আর সংসার করবে না। আমি শুধু একটু হাসলাম আর ওই খাবার সরিয়ে আলাদা করে রান্না করা খাবার নিয়ে ওর সাথে খেতে বসলাম। খেতে খেতে ভাবছিলাম, আমি যদি লোকটাকে প্রতিদিন ভালো মন্দ খাওয়াতাম, সে তার স্ত্রীকে কাল আনতে যেত না, বরং এই নিয়েও মহিলাটাকে অনেক খোটা দিত। জানো, অমুকের বউয়ের হাতের রান্না কত ভালো, তোমার আর আশা লাগবে না, আর আসলে ওনার কাছে রান্না শেখো। এই কথাটা শুনলে মহিলাটার নিশ্চয়ই কষ্ট লাগতো। এই অসম্ভব সুন্দর বাস্তব লেখাটা লিখেছে জাকিয়া হোসেন তৃষা। ছেলেরা অন্যের বউয়ের রান্নার খুব প্রশংসা করে, সাথে নিজের বউয়ের রান্নার বদনামটাও মুখ ভরে করে, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। আপনার বউ যখন আপনার জন্য রান্না করে, ভালোবেসে আপনার পছন্দ অপছন্দ হাজারটা চিন্তা করে রান্না করে, যা অন্যরা কখনোই করবে না। তাই প্রশংসা করতে হলে নিজের বউয়ের প্রশংসা করুন মন খুলে। যাই হোক, আজ দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ ভর্তা আর লইট্টা মাছ ফ্রাই, দুটোই আমার ভীষণ পছন্দের। তো দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।